আসসালামু আলাইকুম। জারক এবং বিজারক আজকে খুব সহজে আমরা শেখাবো। সারা জীবনও তুমি আর জারক বিজারকের প্রশ্নগুলো ভুল করবে না। একটু শুধু মনোযোগ দাও। আমরা প্রথমত যেটা পড়াবো, বিজারক চেনার উপায়। বিজারক হলো নাম্বার ওয়ান ধাতু সমূহ। যতগুলো ধাতু তুমি চোখ দিয়ে দেখতে পাবা, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, ঠিক আছে? যতগুলো ধাতু আছে যাদের উচ্চারণ করতে গেলে নামের শেষে আম আসে কিংবা ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন হয়, তাদেরকে আমরা ধাতু বলি। এই ধাতুগুলো একাধারে চোখ বন্ধ করে তুমি বলবা সমস্ত ধাতু হচ্ছে বিজারক পদার্থ। এবং সেই সাথে আমরা 2 নম্বর দেখি আয়ন সমূহ বিজারক। আয়ন কারা? যেমন এই যে ক্লোরিন মাইনাস আছে, ফ্লোরিন মাইনাস আছে, অক্সিজেন 2 মাইনাস আছে, তারপরে সালফার 2 মাইনাস আছে। এই যে ক্লোরিন মাইনাস, ও কিন্তু আর ইলেকট্রন গ্রহণ করবে না, ও এখন ইলেকট্রন ত্যাগ করবে। ফ্লোরিন মাইনাস, ও একটা ইলেকট্রন ত্যাগ করবে। অক্সিজেন 2 মাইনাস, ও 2টা ইলেকট্রন ত্যাগ করবে। সালফার 2 মাইনাস, ও 2টা ইলেকট্রন ত্যাগ করবে, ও কিন্তু আর গ্রহণ করবে না। কাজেই এরা হলো বিজারক পদার্থ। এরপরে আসো, ধাতু সংখ্যা বা কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যা সমান হতে হবে অধাতুর সাথে, অথবা বেশি হতে হবে। চলো দেখে নেই। যেমন পানি H2O, এইখানে হচ্ছে অধাতুটা হচ্ছে কে? অক্সিজেন। তার থেকে হাইড্রোজেন এখানে বেশি, তাহলে হাইড্রোজেন গ্রেটার দেন এখানে অক্সিজেন। তারপরে হচ্ছে H2S, এখানে হাইড্রোজেন গ্রেটার দেন হলো অক্সিজেন, ঠিক আছে? তারপরে H2C2O4, এইখানে কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যা, কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যা 4। এইখানে তোমার হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যা, এটা কিন্তু সমান আছে, অক্সিজেনের সংখ্যা সমান, ঠিক আছে? সুতরাং এটা একটি কি পদার্থ? বিজারক পদার্থ। আবার H2O2, এই যে এখানে হাইড্রোজেন আছে কয়টা? 2টা, অক্সিজেন আছে 2টা, অর্থাৎ এখানে হাইড্রোজেনের সংখ্যা ইকুয়াল হলো অক্সিজেনের সংখ্যা বা অধাতুর সংখ্যা। তাহলে ধাতু কিংবা কার্বন হাইড্রোজেনের থেকে যদি অধাতুর সংখ্যাটা কম হয় কিংবা সমান হয়, তাহলে সেগুলোকে আমরা কি বলি? বিজারক বলবো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এরপরে আসো, আঁশ উচ্চারিত যৌগ। আঁশ কোনগুলো? যেমন FeCl2, এটার নাম কি? ফ্রাস ক্লোরাইড। FeSO4, ফ্রাস সালফেট। তারপর হচ্ছে SnCl2, স্টানাস ক্লোরাইড, স্টানাস ক্লোরাইড, ঠিক আছে? এই যে এই যৌগগুলো যেগুলো উচ্চারণ করতে গিয়ে আঁশ উচ্চারণ হয়, এই সকল ধাতু কিংবা আঁচ উচ্চারিত ক্যাটায়ন গুলো হয়। যেমন আয়রন 2+ আছে, ফ্রাস। Sn2+ আছে, ঠিক আছে, স্টানাস। এই যে এগুলোও কিন্তু আমাদের কি হবে? বিজারক পদার্থ হবে। তাহলে বিজারক পদার্থ মনে রাখবো, নাম্বার ওয়ান ধাতু সমূহ, নাম্বার দুই অ্যানায়ন সমূহ। যে সকল যৌগে ধাতু এবং অধাতু উভয় আছে, সেখানে ধাতুর সংখ্যা কিংবা কার্বন হাইড্রোজেনের সংখ্যা অধাতুর সংখ্যা সমান কিংবা বেশি হলে এবং আঁশ উচ্চারিত যৌগগুলো হলেই, তাহলে আমরা তাদেরকে কি বলবো? বিজারক বলবো, ঠিক আছে? এবার আমরা তাহলে জারক গুলো চিনে আসি। তাহলে জারক গুলো চেনার উপায়টা কি? জারক গুলো নিশ্চিত ভাবে তার বিপরীত। ওইখানে ছিল ধাতু, এবার হবে অধাতু। অধাতু মানে হচ্ছে ক্লোরিন, অধাতু হচ্ছে ফ্লোরিন, অধাতু হচ্ছে ব্রোমিন, কিংবা সরাসরি হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন। এই যে অধাতুগুলো তোমরা দেখতে পাচ্ছ, সে অধাতুগুলো হচ্ছে জারক পদার্থ। অধাতুর নামের শেষে সাধারণত ইন উচ্চারণ হয়, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, কিংবা জেন উচ্চারণ হয়, নাইট্রোজেন, অক্সিজেন, ঠিক আছে? এরপর আসো ক্যাটায়ন সমূহ। ক্যাটায়ন কোনগুলো? যেমন সোডিয়াম প্লাস, ও কিন্তু ইলেকট্রন একটা ত্যাগ করেই সোডিয়াম প্লাস হয়েছে, ও আর ত্যাগ করবে না, ও গ্রহণ করবে। ম্যাগনেসিয়াম 2+, অনুরূপভাবে ক্যালসিয়াম 2+, পটাশিয়াম প্লাস, এরা কিন্তু ইলেকট্রন এখন কি করবে? গ্রহণ করবে, আর ত্যাগ করবে না, ঠিক আছে? এবার কোন যৌগে যদি ধাতুর থেকে অধাতুর সংখ্যা বেশি হয়ে যায়, যেমন K2Cr2O7, এই যৌগে ধাতু সংখ্যার থেকে অধাতুর সংখ্যা কিন্তু বেশি হয়ে গেছে, অধাতুর সংখ্যা বেশি হয়ে গেছে। কিংবা আরো আমরা যদি দেখি KMnO4, এখানে অক্সিজেনের 4টা, ধাতু আছে 2টা, তার মানে এইখানে কিন্তু ধাতুর থেকে আমাদের কি হয়ে গেছে? অধাতুর সংখ্যা বেশি হয়ে গেছে, ঠিক আছে? কিংবা গাঢ় H2SO4, এইখানে এটা মিলে 3টা, অক্সিজেন আছে 4টা, তাহলে অক্সিজেন আমাদের হলো ধাতুর থেকে বেশি। তাহলে এই যে আমরা ধাতুর থেকে যদি অধাতুর সংখ্যা বেশি হয়ে যায়, তাহলে তাদেরকে আমরা কি বলবো? জারক বলবো। এবং একই সাথে ইক উচ্চারিত যৌগগুলো, যেমন FeCl3, ফেরিক ক্লোরাইড, FeSO4, এইখানে হবে 2, এখানে 3, এটা হচ্ছে ফেরিক ক্লোরাইড। তারপরে আসা যাক এই যে SnCl4,
স্টানিক ক্লোরাইড। তাহলে এই যে স্টানিক ইক উচ্চারণ হচ্ছে, তারপরে এই যে Fe3+ আয়নটা ফেরিক, তাই না? তাহলে SN4+ আয়নটা স্টানিক। এরকম ইক যুক্ত আয়ন বা ইক যুক্ত যৌগ যেগুলো আছে সেগুলোও যৌগ কিন্তু আমাদের কি হয়ে যাবে, জারক পদার্থ হিসাবে বিবেচিত হবে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।